রবিবার নিউটাউনের এনকেডিএ স্টেডিয়ামে হয়ে গেল সারাদিনব্যাপী জমজমাট ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট মূলত আয়োজিত হয়েছিল কলকাতার বিভিন্ন স্কুলের প্রাক্তন ছাত্রদের নিয়ে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব এডুকেশন অ্যালামনি অ্যাসোসিয়েশন আয়োজিত অ্যালামনাস কাপ 2024-এ অংশ নিয়েছিল কলকাতার নামী 12টি স্কুল। তবে এই টুর্নামেন্টের সবচেয়ে মূল আকর্ষণীয় উদ্যোগটি ছিল সেটি হলো ভার। প্রযুক্তির মাধ্যমে স্বল্প খরচেই ক্যামেরার রিপ্লে দেখে রেফারিরা সিদ্ধান্ত গ্রহণ করছিলেন। উদ্যোক্তারা আশাবাদী আগামী দিনে তাদের এই প্রয়াস ভারতীয় ফুটবল কিংবা বাংলা ফুটবলের উন্নতিতে কাজে লাগবে। এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় সল্টলেক স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন ও অ্যালবানাইট অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেখানে 3-2 গোলে এই টুর্নামেন্টে জয়ী হয় সল্টলেক স্কুল অ্যালামনি অ্যাসোসিয়েশন। ফাইনালে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার হাবিবুর রহমান মণ্ডল। এটা যখন আমরা কনসেপ্ট করেছিলাম আমরা জানতাম যে একদিন এটা বড় হবে। ইনফ্যাক্ট দিস ইজ দ্য থার্ড এডিশন। আমরা 2021 আর 22-এ করেছিলাম, এটা 2024 থার্ড এডিশনে। উই ওয়ান্ট টু টেক দিস লেভেল আপ। তো আমরা এবার আগের 2 বছর খুব ভালো ফিডব্যাকও পেয়েছিলাম অন্যান্য প্রাক্তনীদের থেকে, অন্যান্য স্কুলে। ওরা লুক ফরওয়ার্ড টু পার্টিসিপেট ইন দিস টুর্নামেন্ট। সো এবার আমরা যেটা ইনকর্পোরেট করেছিলাম লাইভ স্ট্রিমিং, যাতে তাদের স্কুলের সবাই দেখতে পারে যারা আসতে না পারছে তাদের খেলা। প্লাস আমরা ফেয়ার রাখার জন্য এবার ভিআরও ইন্ট্রোডিউস করেছি। এটা আইএসএলও ইনফ্যাক্ট বা ক্যালকাটা লিগের মতো বড় টুর্নামেন্টস বা লিগসেও নেই। সো সেটাও একটা ব্যাপার। প্লাস আমাদের লেডি রেফারি আছে, তো দ্যাটস অলসো অ্যান ইনক্লুশন যে আমরা উই আর ওপেন টু অ্যাক্রস অল জেন্ডার্স পার্টিসিপেটিং ইন দিস টুর্নামেন্ট। সো ইট হ্যাজ বিন গ্রোয়িং ইন লিপস অ্যান্ড বাউন্ডস। ইচ্ছা রয়েছে আরও বড় করার ইন দ্য কামিং ইয়ার্স। তোমরা দেখতে পারবে সো মেনি ব্র্যান্ডস অ্যাসোসিয়েটেড। এক্সট্রা টাইম বাংলা নিজের ওয়েব পেজ থেকে আমাদের ইভেন্টটা কভার করেছে। তোমরা এসছো, নাথিং মোর দ্যান দ্যাট। কতগুলো স্কুলের প্রাক্তনীরা এতে পার্টিসিপেট করেছে? আমাদের এখানে টোটাল 12টা টিম, আমাদের টিম নিয়ে টোটাল 12টা টিম পার্টিসিপেট করছে। এছাড়াও মানে কত বছর ধরে এই টুর্নামেন্টটা হয়ে আসছে? এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছে? হ্যাঁ, আমরা এটা শুরু করেছিলাম 2021 সালে। আমাদের একটা নিজেদের স্কুলের মধ্যে একটা প্রাক্তনীদের টুর্নামেন্ট হতো, তো আমরা ভাবলাম কেননা এটা একটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়া যায়। তো আমাদের কলকাতার সব স্কুলকে ইনভাইট করে এক জায়গায় হয়ে এই প্রাক্তনীদের নিয়ে টুর্নামেন্টটা করার একটা প্রচেষ্টা ছিল 2021 সালে। আমরা 22-এও করি, 23-এ কিছু কারণে আমাদের করা সম্ভব হয় না, বাট 24-এ আমরা আবার করতে পেরেছি। এবারে বিবেকানন্দ মিশন, সল্টলেক স্কুল, আমাদের স্কুল তো আছেই, HLPS, হরিয়ানা বিদ্যা মন্দির এবং সেন্ট জেমসের স্কুল, ক্যালকাটা বয়েজ স্কুল, নবনালন্দা, পাঠভবন, তারপর বিবেকানন্দ মিশন স্কুল। আই থিঙ্ক 12টা স্কুল। আপনারা কি স্কুলগুলো মানে নিজে থেকে নির্বাচিত করেছেন না? আমরা সব স্কুল অ্যাক্রস কলকাতাতে ইনভিটেশনস পাঠাই, তার বেসিসে সবাই জেনারেলি রিভার্ট করে মেলে। এবং টপ মানে যারা প্রথম 12 জন যারা দে ওয়ান্ট টু পার্টিসিপেট এবং রেজিস্টার করে, they get the opportunity to take part in alumnus club. ভার যে সিস্টেমটা করা হয়েছে, এই প্রযুক্তিটা যদি আপনাদের কাছ থেকে কোনো সময় আইএফএ বা ফুটবল নিয়ামক সংস্থারা আপনাদের কাছে সাহায্য চায়, আপনারা কি এগিয়ে আসবে? একদম, আমরা চাই এই ফুটবলটা স্বচ্ছভাবে হোক। ফুটবলে প্রচুর লোকের ইমোশন, প্যাশন জড়িয়ে, তাই একটা ফুল ডিসিশন নিলে আমি জানি আমি নিজে প্রত্যেক আইএসএল ম্যাচে যাই এবং দেখছি অনেক বাংলা ক্লাবের সঙ্গে ভুলভাল, ইস্ট বেঙ্গল মোহনবাগানের সঙ্গে অনেক রেফারি ভুলভাল ডিসিশন। এবং আমার মনে হয় যদি এই ব্যাপারটা আনা যায়, ফুটবলে ভুল ডিসিশনের ব্যাপারটা ওভার রুল করা যায়। আমরা দেখেছি ফিফাতে বা ইংলিশ প্রিমিয়ার লিগ বা টপ লিগ, চ্যাম্পিয়ন্স লিগ বলুন, লা লিগ বলুন, সব জায়গায় ভ্যারি ইন্ট্রোডাকশন কতটা গেমটাকে এরার ফ্রি করেছে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।